হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি কমেন্টে জানিয়ে দিবেন। আজকে আমরা অ্যালেক্স ও স্টিভের জীবন কাহিনীর পার্ট 3 নিয়ে এসেছি। তো আগের পর্বে আমরা দেখেছিলাম কতগুলো ভিলেজারদেরকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছিল। তখন স্টিভ আর অ্যালেক্স সেই ভিলেজারদের হাত থেকে ভিলেজারদেরকে বাঁচায় এবং ভিলেজারদের গ্রামের মধ্যে নিয়ে আসে। তারপর সেই ভিলেজারদের সর্দার আসে, সেখানে এসে তাদের সৈনিকদের এত খারাপ অবস্থা দেখে সে প্রতিশোধ নিতে চলে যায় ভিলেজারদের কাছে। তখন একটা এলিকে পাঠায়, এলি ভিলেজারদেরকে খুঁজে বের করে নেই, তারপর একটা ভিলেজারকে মেরেও দেয়। এখানেই শেষ হয়েছিল পার্ট 2টা। আজকে আমরা এর সামনে জানবো। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। যেখানে আমি প্রশ্ন করেছিলাম অ্যালেক্সের হাতে যে টাইডেন্ট, এটা কোন মব থেকে পাওয়া যায়, যার উত্তর আপনারা অনেক সুন্দরভাবে দিয়েছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা এক ভিলেজারকে দেখতে পাই যে খেতে কাজ করছিল। এই ভিলেজারটাকে আগের এপিসোডের মধ্যে একটা ভিলেজার মাটিতে ফেলে অনেক ভয়ানকভাবে মারছিল। এরই দাগ তার মুখে এখনো আছে। এই ভিলেজারটা খেতে কাজ করছিল, এমন সময় সামনে একটা কবর দেখতে পাই। এই কবরটাই সেই ভিলেজারের যেই ভিলেজারটাকে আগের এপিসোডে এলি মেরেছিল। এটা দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন এই ভিলেজারটার মন ভালো করার জন্য সেখানে আরেকটা ভিলেজার তার জন্য কিছু খাবার নিয়ে আসে। দেখা যায় সেখানে আরো অনেক ভিলেজার আছে যারা খেতে কাজ করছিল। তখন সবাই মিলে একসাথে খেতে বসে। অন্যদিকে দেখা যায় স্টিভকে, যে কিনা কোনো একটা জায়গায় যাচ্ছিল, তখন সব ভিলেজারদেরকে হ্যালো জানায়। আমরা দেখতে পাই স্টিভ তার ঘরের নিচে বেসমেন্টের মধ্যে একটু কাজ করছিল। সেখানে জায়গাটাকে তারা কাঠ দিয়ে ব্লক করে ফেলছিল। সেখানে আগে দেখে অ্যালেক্স ছিল। একটা ভিলেজারকে দেখা যায় সে নদী থেকে মাছ ধরছিল। এমন সময় সে নদীতে পড়ে যায়। তখন নদীর স্রোতের কারণে সেই নদীতে ভাসতে শুরু করে। আবারও স্টিভ ও অ্যালেক্সের ঘরকে দেখানো হয়, যেখানে জানালার পাশে সেই এলিটা ছিল। অ্যালেক্স আর স্টিভকে ঘরের নিচে কাজ করছে দেখে সে একটা উপরে গিয়ে সিগন্যাল দিই। তখন দেখা যায় বাকি ভিলেজাররা এসেছে সেই ভিলেজারদের উপরে আক্রমণ করার জন্য। তখন স্টিভের ঘরের নিচে থাকা সেই ডগটা এলিকে দেখে ফেলে এবং এলির পিছু করতে থাকে। এটা ছিল তাদের প্ল্যানের একটা অংশ। যখন ডগটা সেখান থেকে সরে, একটা ভিলেজার গাছের পিছন থেকে বেরিয়ে সেই ভিলেজের মধ্যে ঢুকে যায়। দেখা যায় সে সোজা স্টিভ আর অ্যালেক্সের ঘরের মধ্যে এসে সেখান থেকে উপরে ওঠার মইটাকে সরিয়ে নেই এবং সেইখানে একটা ব্লক লাগিয়ে দেয় যাতে স্টিভ আর অ্যালেক্স উপরে না আসতে পারে। আরেকটা ভিলেজার সিঙ্গাফু দিয়ে সবাইকে আক্রমণ করার জন্য বলবে। এমন সময় আরেকটা ভিলেজার তাকে দেখে একটা ঘুষি মেরে অনেক দূরে ফেলে দিই, কারণ তারা এটা খুব চুপি চুপি করবে যাতে কোনো ভিলেজাররা টের না পায় তাদের উপরে আক্রমণ হয়েছে। সব ভিলেজাররা পা টিপে টিপে সেই ভিলেজের ভিতরে ঢুকে যায়। এমন সময় সেই ভিলেজারদের দেখানো হয় যারা খাবার শেষ করে একটু রিল্যাক্স হতে চারিদিকে হাঁটতে শুরু করে। একটা ভিলেজার তো প্রস্রাব করতে একটা গাছের নিচে আসে। তখন দেখা যায় সেই গাছটার উপরে একটা ভিলেজার বসে আছে। সাথে সাথে সেই ভিলেজারদের উপরে আক্রমণ করে দিই। এইখানে সব ভিলেজারদেরকেই তারা মেরে অজ্ঞান করে ফেলেছিল। তখন সেখানে তাদের সর্দার আসে। এখন মাইনক্রাফট লাভারদের জন্য একটা প্রশ্ন, বলেন তো এই সর্দার যে প্রাণীটার উপরে বসে আছে এটার নাম কি? এত কিছু হয়ে যাচ্ছে চারিদিকে আর স্টিভ আর অ্যালেক্স এতক্ষণে সেইটা বুঝতে পেরেছে। তখন স্টিভ দেখতে পায় সে যেই জায়গায় দিয়ে নিচে নেমেছিল সেই জায়গাটা ব্লক হয়ে গিয়েছে। এক্স দিয়ে সেটাকে ভাঙতে চাইলে সেই এক্সটাও ভেঙে যায়। তখন স্টিভ রেগে হাত দিয়ে সে ব্লকটা ভাঙতে শুরু করে। অন্যদিকে দেখা যায় সেই ভিলেজের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে ভিলেজাররা আর সব ভিলেজারদেরকে তাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে। এইটা দেখে ফেলে নদীতে যে ভিলেজারটা পড়ে গিয়েছিল সেই ভিলেজারটা। অন্যদিকে স্টিভ আর অ্যালেক্স কোনোভাবে তাদের ঘরের নিচ থেকে বেরিয়ে আসে। তখন দরজা একটু ফাঁক করে দেখতে পায় ভিলেজারদেরকে। সেইখানে সেই বোকা ভিলেজারটাকে দেখতে পায়। সাথে সাথে সেইটার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সেইখানে ভিলেজারদের সর্দার ছিল অনেক পাওয়ারফুল, তাই সে অ্যালেক্স ও স্টিভকে অনেক সহজেই বন্দি করে ফেলে। তখন সেই বোকা ভিলেজারটা তার আঘাতের প্রতিশোধ নেই। দেখা যায় স্টিভ আর অ্যালেক্সকে মেরে মাটিতে ফেলে দিয়েছে। তখন দুইটা ভিলেজার তাদেরকে নিয়ে সেই নদীতে ফেলে দেয় এবং সেই নদীর মধ্যে কিছু টিএনটিও ফেলে দেয় যাতে এই টিএনটির ব্লাস্টে তারা দুইজন মারা যায়। কিন্তু সেইখানে আগে পরে তাকে ভিলেজারটা দেখে ফেলে স্টিভ ও অ্যালেক্সকে। তখন ভিলেজারটা তাদেরকে বাঁচানোর চিন্তা করে। এইখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ভিলেজাররা তাদের আস্তানায় ফিরে এসেছে সব ভিলেজারদেরকে বন্দি করে নিয়ে। অন্যদিকে স্টিভ আর অ্যালেক্সকে দেখা যায় তারা বেহুশ হয়ে পড়েছিল, তাদের হুঁশ ফিরে। তখন স্টিভ আর অ্যালেক্স দেখতে পাই সেখানে একটা ভিলেজারের টুপি পরে আছে। এটা দেখে সেখানে পাথরগুলা সরাতেই দেখতে পাই সেই পাথরের নিচে চাপা পড়ে আছে সেই ভিলেজারটা। অ্যালেক্স আর স্টিভ বুঝতে পারে এই ভিলেজারটা আর বেঁচে নেই। তখন দেখানো হয় গ্রামটাকে, যে গ্রামটাকে চারিদিকে আগুনে গ্রাস করে নিয়েছে। স্টিভ আর অ্যালেক্স সেই গ্রামটাকে দেখে হতবাক হয়ে যায় এবং কুলে করে সেই ভিলেজারটাকে নিয়ে এসে তাদের রীতি নিয়ম মেনে ভিলেজারটাকে কবর দিয়ে দেয়। অন্যদিকে সেই ভিলেজারদের দেখানো হয় যাদের দিয়ে ভিলেজাররা হাড় ভাঙা কাজ করাচ্ছিল। সেখানে ভিলেজারদের রক্ষাকর্তা গুলেমকেও আটকে রেখেছিল তারা। তখনই দেখা যায় ভিলেজের ডগটা সেখানে এসেছে। স্টিভ আর অ্যালেক্সও সাথে আছে। তখন সেখানে দুইটা ভিলেজার গার্ডকে অ্যালেক্স দুইটা তীর দিয়ে মেরে নকআউট করে ফেলে। অন্যদিকে স্টিভ চলে যায় সেই গুলেমটাকে মুক্তি করার জন্য। তখন সেখানে একটা টিএনটি ব্লাস্ট করে যার মাধ্যমে সেই গুলেমটা মুক্তি হয়ে যায়। টিএনটির আওয়াজ শুনে
সেই প্লেজার সর্দারটা ঘর থেকে নেমে সেদিকে যেতে থাকে, তখন গুলেমটা স্টিভকে বলে তুমি অন্যদিকে যাও, আমি এই প্লেজারদেরকে আমার দিকে আকর্ষিত করছি। তখন গুলেমটা অন্যদিকে দৌড়াতে থাকে। গুলেমের পিছু করতে করতে তারা যখন একটা জায়গায় যায়, সেখানে স্টিভ আর অ্যালেক্স আগে থেকে লুকিয়েছিল। প্লেজারদের সর্দার যখন সেখানে পৌঁছায়, তারা তখন কিছু টিএনটি সেই প্লেজারদের সর্দারের দিকে ছুড়ে মারে। টিএনটি ব্লাস্ট হওয়ার আগে সেই প্লেজারের সর্দার সেই প্রাণীটা দেখে নেমে যায় এবং সেখানে সেই প্রাণীটা মারা যায়। এইটা দেখে তো সব প্লেজাররা অনেক রেগে যায়, কিন্তু স্টিভ আর অ্যালেক্স তো আগে থেকে অনেক রেগে আছে। তখন সবাই রেডি হয়ে যায় একটা ভয়ানক যুদ্ধ করার জন্য। আগের এপিসোড যারা দেখেছেন তারা হয়তো দেখেছিলেন স্টিভ তাদেরকে তুরমুজ দিয়ে অনেক ভয়ানকভাবে আগের এপিসোডে মারছিল। এখনো সে দুইটা তুরমুজ বের করে তাদেরকে মারার জন্য। অ্যালেক্স ফাইট করছিল তার তীর দিয়ে আর স্টিভ ফাইট করছিল তার তুরমুজ দিয়ে। একটা অস্থির লেভেলের ফাইট ছিল। অন্যদিকে গুলেম এতটাই রেগে গিয়েছিল, সে তার শরীরে সব শক্তি দিয়ে একটা প্লেজারকে মারতে থাকে। তখন গুলেম সেই প্লেজারদের মেন আস্তানার দিকে ইশারা করে। সেখানে গিয়ে তারা দেখতে পায় তিনটা প্লেজার একটা প্লেজারকে দিয়ে বাতাস করতেছে এবং তারা খাচ্ছে সেখানে বসে। তখনই এই প্লেজাররা পাহাড়ের উপরে তাকিয়ে দেখে সেখানে স্টিভ, অ্যালেক্স আর গুলেম দাঁড়িয়ে আছে তাদের বড় সেই প্রাণীটাকে হাতে নিয়ে। এইটা তিনজন দেখে তো হাও হয়ে থাকে। অন্যদিকে একটা প্লেজারকে দেখা যায় সে নদীতে মনে সুখে মাছ ধরছিল। তখনই সে কিছু আওয়াজ শুনতে পায়। দেখা যায় সেখানে সেই তিনটা প্লেজারদেরকে প্লেজার গুলেমরা মিলে তাড়া করছিল। তখন সেখানে তাদের পিছু করা কুকুরটা আবার সেই বোটটার দিকে তাকালে তখন দেখতে পায় সেই বোটের ভিতরে শুধু একাই পিগলিন, কারণ প্লেজার আগে থেকে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এখানে এসে স্টিভ ও অ্যালেক্সের জীবন কাহিনীর পার্ট 3টা, এটার পার্ট 4ও আছে। যদি আপনারা চান তাহলে আমি ওই ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে বলে দিন কোন পার্টটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে যান। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এলাও করে দিন, যাতে এরকম নতুন ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যান। আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।